ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মতো গুনাহগার বান্দাদেরকে ডাকতেছেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর গুনাহ করতে করতে জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমাদের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি বড় ক্ষমাওয়ালা, বড় করুণাওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন শেষ রাত্রিতে আপনাকে আমাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আছো কি কেউ গুনাহগার, আমি আল্লাহ তাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহু, আছো কি কেউ আমি আল্লাহর কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ তাকে রিজিক দেওয়ার জন্য প্রস্তুত। আলা মাল্লাহু হাজাতুন ফাকদি হাজা, আছো কি কেউ তার হাজত রয়েছে, আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। এ দুনিয়াদার ইমানদার, রে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেওয়ার জন্য ডাকতে থাকেন, কিন্তু আপনার আমার মধ্যে সেই ফিকিরটুকু কি আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকেন আর আমরা গাফেল হয়ে আছি। আমাদের কি মৃত্যুর ভয় নাই? সেই কবরের হায়াতের ভয় কি আমাদের দিলের মধ্যে নাই? সেই কবর আমাদেরকে প্রতিটা দিন ডাকতে থাকে, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হিফারিন নার, এই কবর হলো হয়তো জান্নাতের বাগান, আর নয়তো কবর হবে জাহান্নামের গর্ত। সেই কবর আমাদেরকে প্রতিদিন ডাকতে থাকেন, আনা বাইতুল ওয়াহশাতি আনা বাইতুজ যুলমাতি আনা বাইতুদ দুদ, ওই কবর আপনাকে আমাকে প্রতিটা দিন ডাকতে থাকে। আনা বাইতুজ যুলমাতি, আমি অন্ধকারের ঘর, আনা বাইতুল ওয়াহশাতি, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুল ওয়াহদাতি, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুদ দুদ, আমি বিভিন্ন কীটপতঙ্গের ঘর। ওই কবরের মধ্যে আমাদের জন্য থাকা এতটা সহজ নয়। যদি নেক আমল নিয়ে না আসতে পারি আমাদের কি অবস্থা হবে, পেরেশান হয়ে যেতে হয়। সাহাবায়ে কেরাম যেমন পেরেশান হয়েছিলেন, ওইভাবে আমাদেরও পেরেশান হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো আখিরাতের সেই ভয়টুকু দান করেন। সকলে বলে আমিন।